ভাঙড়ের রাজনীতিতে আবারও খেলা জমে গেছে। হ্যাঁ, এই কথাটা কেন বলছি, কারণ তৃণমূলের বিরুদ্ধে আর এক তৃণমূল গোষ্ঠী রীতিমতো মাঠে ময়দানে নেমে পড়েছে। শওকাত মোল্লার বিরুদ্ধে আজকে আরাবুল ইসলাম কাইজার আহমেদরা তারা সাংবাদিক সম্মেলন করলেন এবং তারা বারবার দাবি করছেন যে শওকাত মোল্লাকে এই ভাঙড় থেকে তাড়াতে হবে। আমি প্রথমে কাইজারদের কাছে যাবো, এই শওকাত মোল্লাকে তাড়ানোর দাবিটা কেন করছেন আপনারা? তোমার যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছে ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে আর এক তৃণমূল, এটা না, এটা একজন ব্যক্তির বিরুদ্ধে একজন ব্যক্তি। আমরা সব তৃণমূলের লোক এবং তৃণমূলের পক্ষে এবং তৃণমূলের যাতে ভালো হয় তার শুভাকাঙ্ক্ষী আমরা। এখানে তৃণমূলের একজনের দায়িত্ব যে তার দ্বারা অনেক ভুল হচ্ছে, কিছু ভুল না, অনেক ভুল হচ্ছে, যার কারণে সারা পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোটে এফেক্ট হচ্ছে। ফুরফুরা শরীফকে যেভাবে আক্রমণ করছে এবং এখানে ভাঙড়ে যেভাবে খুনের সন্ত্রাসের রাজনীতি তৈরি করছে, যাতে মিডিয়াতে রোজ রোজ ভাঙড় হাইলাইট হচ্ছে, যাতে করে ভাঙড়ের দ্বারা মানে ওই ব্যক্তির দ্বারা সারা পশ্চিমবাংলায় তৃণমূলের ভোট ব্যাংকে এফেক্ট হচ্ছে, যার কারণে ওর বিরুদ্ধে আচরণ করছি আমরা। শওকাত মোল্লার জন্য পুরো পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে তো কেন কেন নষ্ট? এখানে যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটাচ্ছে, খুন, মার্ডার, রাহাজানি, লুট, সেগুলো তো প্রচার হচ্ছে, সেটা সারা বাংলার মানুষ দেখছে। এবার আমাদের যেটা ধর্মীয় স্থান, মনের মধ্যে যাকে আমরা শ্রদ্ধা করি, ফুরফুরা শরীফ, তার বিরুদ্ধে ও বলছে। ঠিক আছে, ফুরফুরা শরীফকে টেনে ফুরফুরা শরীফকে ছোট করছে। আমাদের ওখানে 21শে ফাল্গুন, 22শে ফাল্গুন আর 23শে ফাল্গুন 3 দিন, তাই না? ওখানে যে ইসালে স্বভাব হয়, লক্ষ লক্ষ মানুষ যায়, আমরাও যাই। তাহলে আমাদের একটা আস্থা বিশ্বাসের উপর আঘাত আনছে না? এবার এতটা লোক যে যায়, তাদের একটা ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গায় তুমি আঘাত করছো। ভাই, ওই জায়গাটা তো বাদ দিয়ে করতে হবে। তুমি ওখানে নিয়ে টানাটানি করছো, তাহলে ফুরফুরা শরীফের পক্ষে আমরা। তো কি করা আছে তোমাদের, করো। যে আজকে তারা বলছেন তিনি শুধু ভাঙড়ের রাজনীতিতে নয়, বরং ভাঙড়ের রাজনীতিতে এমনভাবে তারা আঘাত করছে, ধর্মীয় স্থানতে আঘাত করছে যেভাবে শওকাত মোল্লা, ফলে ভাঙড় নয় গোটা রাজ্যে কিন্তু তৃণমূলের ধস নামছে বলে দাবি করছেন। তারা বলছেন আমরা দলকে বাঁচাতে পথে নামছি। এই যে শওকাত মোল্লার বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন যে খুন রাহাজানির রাজনীতি করছে, কেন? একটা ব্যাপার হয়েছে, কাইজার সবটাই বলেছে, আমি কিছু বলতে চাইছি না। কেন? এক ব্যক্তির নামে সারা ভাঙড়ে কিন্তু একটা কথা কাইজার প্রথম বলেছে যে এই ব্যক্তিটা নামে আমাদের লড়াই। কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে ভাঙড়ের মানুষ চলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে চলে, আমরাও চলি। আমি বহিষ্কার হলেও আজকে আমার মনটা কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকে। যারাই আমার কাছে আসে তারা তৃণমূল কংগ্রেসের পুরনো লোক, আদি লোক, শয় লোক আসে। আপনারা দেখেছেন, আমরা শুধু একটা কারণেই চাই, ভাঙড়কে অশান্ত। আপনারা দেখেছেন, এর আগে আমি পঞ্চায়েত নির্বাচন করেছি 2008-এ, আমি পঞ্চায়েত নির্বাচন করেছি 2013-এ, আমি পঞ্চায়েত নির্বাচন করেছি 2018-এ, আমি পঞ্চায়েত নির্বাচন করেছি 2023-এ। কেন? 2023-এ এই ভদ্রলোক থাকার পরে ভাঙড়ে 7টা খুন হয়েছে। আজকে কেন খুন হয়েছে? বাইরে থেকে লোক এনে এখানে খুন করা হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ সার্বিক উন্নয়ন চায়। ভাঙড়ে প্রতিদিন আপনারা টিভিতে দেখছেন, প্রতিদিন আইএসএফরা তৃণমূল কংগ্রেসকে মারছে। তাহলে আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি অবজারভার বলে দাবি করছেন, তানার কি মুরদ আছে? পুলিশ বা কি করছে? প্রতিদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খেতে 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 ভাঙড় তৃণমূল শূন্য হয়ে যাবে। আমরা দলের কাছে বারবার বলার চেষ্টা করেছি যে প্রতিদিন তৃণমূলের পূর্ণ কর্মীরা বসে আছে, আর যে কটা নতুন কর্মীরা আছে তারা প্রতিদিন মার খাচ্ছে। প্রতিদিন কোনো জায়গায় বোম পড়ছে, কোনো জায়গায় গুলি চালাচ্ছে, কোনো জায়গায় আইএসএফ তৃণমূলের লোকেদের মারছে, কোনো জায়গায় তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে। এটা কি? এই ভদ্রলোক তো তৃণমূল বাঁচাতে আসেনি, ইনি তৃণমূল শেষ করতে এসছে। তাই দলের কাছে আমাদের বলার যে আপনারা বিবেচনা করুন, এই অপদার্থ, নির্লজ্জ, খুনি, সন্ত্রাসবাজি, তোলাবাজ, একে অবিলম্বে সরাতে হবে। আপনাদের দাবি শওকাত মোল্লাকে ভাঙড় থেকে তুলে নিতে হবে। একদম। তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি আবার বলছি, চ্যালেঞ্জ করে বলছি, এই ভদ্রলোক চলে গেলে শান্তিপূর্ণ নির্বাচন হবে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে। আপনি বললেন যে 2023 যে পঞ্চায়েত নির্বাচনে 7টি খুন হয়েছে, এর দায় শওকাত মোল্লা খুন করিয়েছে। 1 নম্বর দায়ী মানে কি? ক্যানিংয়ের লোকরাই খুন করেছে, তো ভাঙড়ের লোক কেউ করেনি। আমি কেন আজকে এটা মুখ খুলতে বাধ্য হচ্ছি যে ওর আচরণ, ওর চলা, ওর অহংকার, ওকে খোদা বলে মানে ও ক্যানিংয়ের কয়েকজন। আজকে ক্যানিংটাও শেষ হচ্ছে, ভাঙড়টাও শেষ হচ্ছে। তাই দলের কাছে আমার আবেদন যে ক্যানিং ভাঙড় বাঁচাতে গেলে এই অপদার্থ, নির্লজ্জ, খুনিকে সরাতে হবে। আমরা একসময় দেখতাম আরাবুল ইসলাম বনাম কাইজার আহমেদের লড়াই হতো, এখন দেখছি কাইজার আহমেদ, আরাবুল ইসলাম পাশাপাশি দাঁড়িয়ে শওকাত মোল্লার বিরুদ্ধে একত্রিত হচ্ছে।
একটা ব্যাপার বলি, কাইজার বলেছে, আমার সাথে কাইজারের কিন্তু সামনাসামনি কোনো লড়াই হয়নি। আর আমি কোনোদিন কাইজারের বিরুদ্ধে বলেছি এরকম কোনো ফুটেজ কেউ দেখাতে পারবে না। কাইজার 2-4টে ফুটেজ আছে আমার বিরুদ্ধে বলেছে, আমি কিন্তু কোনোভাবে কাইজারের বিরুদ্ধে মুখ খুলিনি। আপনারা যদি কোনো ফুটেজ দেখাতে পারেন যে আরাবুল ইসলাম প্রেস করে কাইজারের বিরুদ্ধে বলছে, কাইজার 2-3টে ব্যাপারে বলেছে, আমি সেটা মাইন্ড করিনি। আমার সাথে কাইজারের সম্পর্ক ছিল, আছে, আগামী দিনেও আমাদের অটুট থাকবে। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা আবার শক্তিশালী হবে। একবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তারা একসাথে চলতে চাইছেন এবং তারা বলছেন শওকত মুক্ত ভাঙড় আমরা চাই, শওকত মোল্লাকে ভাঙড় থেকে হটাতে হবে, এই দাবিতে তারা কিন্তু সোচ্চার হচ্ছেন। ক্যামেরায় ওবায়দুল্লাহর সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, জিআই।